আসসালামু আলাইকুম। দৈনিক আমাদের কত ঘন্টা করে পড়া উচিত? দৈনিক কত ঘন্টা করে পড়লে আমার পড়াটা প্রপার ওয়েতে হবে? আমি ঠিকমতো প্রপার ইউজ অফ টাইম যেটাকে বলে আমি পড়াতে আমি দিতে পারবো। তো সেক্ষেত্রে এটার অ্যান্সার হচ্ছে যে আপনি 5 থেকে 10 ঘন্টা আপনি সময় দিলেন, কিন্তু দেখা গিয়েছে আপনি এই সময়ের মধ্যে যেটাকে বলে প্রপার ইউজ অফ টাইম সেটা আপনি করলেন না। দ্যাট মিন্স আপনি এই পাঁচ পাঁচ ঘন্টা হোক অথবা 10 ঘন্টা হোক আপনি যে পড়াশোনাটা করলেন, এর মধ্যে আপনি অপ্রয়োজনীয় অনেকগুলো ছোট ছোট কাজ করলেন, যার কারণে আপনার যে সময়ের যে বিষয়টা অ্যাভারেজ যে টাইমটা সেটা কিন্তু কমে গেল। অর্থাৎ দেখা গিয়েছে আপনি সেখানে 1 থেকে 1.5 ঘন্টা আপনি প্রপার ইউজ অফ টাইম যেটা সেটা দিয়েছেন। তো এক্ষেত্রে কিন্তু আপনার 5 থেকে 10 ঘন্টা কিন্তু টেবিলে বসে থাকলেও কিন্তু আপনার পড়াটা কি হলো না, আপনার প্রপার ওয়েতে হলো না। তো এই জন্য যেটা করতে হবে, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার সময়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে নিতে পারেন। অর্থাৎ আপনি যদি দেখতেছেন যে আপনি 5 থেকে 10 ঘন্টা আপনি টেবিলে বসে থাকলে আপনার মানে পড়া একদম প্রপার ওয়েতে হচ্ছে না, এই কাজ ওই কাজ অথবা বিভিন্ন ধরনের সমস্যাগুলো আপনি ফেস করতেছেন, তখন যেটা করা যেতে পারে যে আমি প্রথম 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা একটা সাবজেক্টের জন্য আমি নিলাম। তো যে সাবজেক্টের জন্য নিলাম, আমি আমার টার্গেট থাকবে আমি যে সাবজেক্টটা নিয়েছি সেই সাবজেক্টের কতটুকু অংশ পড়বো সেটা ওই টাইমের মধ্যে আমাকে শেষ করতে হবে। তো যাই হোক, সেটা আপনি শেষ করলেন। এরপরে আপনি দেখা গিয়েছে আপনি আপনার অন্যান্য কাজগুলো করলেন। এরপরে আবার একটা টাইম আপনি বের করলেন যে আমি 1 ঘন্টা হচ্ছে ম্যাথ দেখব। তখন আপনি কি করতে পারলেন? তখন আপনি ম্যাথ সেই 1 ঘন্টাই হচ্ছে আপনি শুধুমাত্র ম্যাথ দেখলেন এবং গুরুত্বপূর্ণ অংশগুলো আপনি দেখলেন। এভাবে করে করে আপনি যদি ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলোকে আপনি ভাগ করে নিতে পারেন, তাহলে কিন্তু সবচেয়ে বেটার হয়। আর যদি আপনি মনে করেন যে না, আমি এক বসাতেই হচ্ছে আমি 5 থেকে 6 ঘন্টা পড়বো, আপনি সেটা করতে পারেন। তবে সেটা কিন্তু আপনাকে প্রপার ইউজ অফ টাইম যেটাকে বলে সেটা কিন্তু করতে হবে। তো এই সময়ের মধ্যে যদি আপনি দেখা গিয়েছে আপনি কিছুক্ষণ পড়লেন, কিছুক্ষণ গল্প করলেন, কিছুক্ষণ মোবাইল টিপলেন, তখন কিন্তু এটা প্রপার ইউজ অফ টাইম যেটা বলে সেটা কিন্তু হবে না। তাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কত ঘন্টা পড়লাম সেটা দেখার থেকে যে আমি যে টার্গেটটা নিয়েছি আজকে যে পড়াগুলো শেষ করব সেটা আমি শেষ করতে পারলাম কিনা। সেক্ষেত্রে যত ঘন্টা সময় লাগুক এটা কিন্তু ম্যাটার করে না। আপনার টার্গেটই হচ্ছে আপনি যেটা আপনি চিন্তা করেছেন যে আজকে এগুলো শেষ করবেন সেগুলো শেষ করতে পারলেন কিনা। যাই হোক, আশা করি বিষয়টি সবার বিশেষ করে নতুনদের জন্য অবগত হবে। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।